নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার ও টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা এতদিনে জেনে গেছেন সবাই প্রায় যে ট্যারোট কার্ডের রিডিং দেখতে এলে অবশ্যই পজিটিভ এনার্জিতে আর পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিং দেখতে হয়। তো আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। সেই রিডিংটা করার আগে আজকের দিনে আপনার এনার্জি দেখার আগে, আপনার পার্টনারের এনার্জি দেখার আগে আমি ভাবছি এই যে আংটিটা আছে, এই আংটি থেকে কিছু চ্যানেল মেসেজ নেব ভাবছি। আর যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তারা তাহলে কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। কারণ ট্যারোট কার্ডের রিডিং দেখতে এলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে মাস্ট, তবেই কিন্তু রেজোনেট হয়। যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি জন্য। তো এখানে যদি এই আংটি থেকে যারা রিলেশনশিপে আছে, ফ্যামিলিতে কোনো কিছু ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য, ম্যারেজের জন্য একটা জানাচ্ছেন, আপনি আর আপনার পার্টনারের দুজনেই কিন্তু একটা এই দায়িত্বের মধ্যে প্রচণ্ড এফর্ট দিচ্ছে। যাই হোক, একটা প্রচণ্ড একটা দায়িত্ব আছে এবং আপনারা ভালো করে জানেন সেই দায়িত্বটা যদি পার করতে চান না, তো এই রাস্তাটা খুব একটা সহজ নয়। আপনারা প্রথমে হয়তো ভেবেছিলেন যে রাস্তাটা খুব সহজ, কিন্তু যত দিন যাচ্ছে তো আপনাদের লাইফে যে প্রবলেমগুলো চলছে না, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। এবং মাঝে মাঝে এটাও ভাবছেন যে লাইফের প্রবলেমগুলো চলে গেল, কয়েকটা দিন হয়তো আপনাদের ভালো যাচ্ছে, হ্যাঁ, তারপরেই আবার প্রবলেম বড় হতে থাকলো, প্রবলেমগুলো আবার দেখা দিল, হ্যাঁ, অ্যাট লাস্ট আবার প্রবলেমগুলো একটু হালকায় চলে এলো। এরকমভাবে কয়েকটা দিন, কয়েকটা মাস ধরে এইরকম আপনাদের লাইফে প্রবলেম চলছে। প্রচণ্ড একটা রেসপন্সিবিলিটি চলে এসছে, প্রচণ্ড একটা একটা কোনো কিছু ব্যাপার নিয়ে খুব বোঝা ফিল করছেন, হ্যাঁ। এবং আশেপাশে যে যে সমস্ত বন্ধুবান্ধব, ফ্যামিলি পার্সনরা আছে না, তাদের দূর থেকে তো তাদেরকে খুব ভালো মনে হয়, কিন্তু তারাও কোথাও না আপনাদের এই প্রবলেমের মধ্যে কোনোভাবে ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা চাইছেন এই যে সময়টা চলছে আপনাদের, এই যে প্রবলেমটা চলছে, কোথাও একটা নতুন একটা স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিং চাইছেন লাইফে এই প্রবলেমটাকে রিমুভ করে। কিন্তু লাইফে বড় সড়ো একটা গ্যাপ চলে যাচ্ছে পার্টনার বা ফ্যামিলির মধ্যে, ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না। এবার কেউ কেউ হতে পারে একটা নতুন একটা এটা যদি আংটি নিয়েছি, গোল্ডের আংটি, তো একটা কোনো কিছু একটা গোল্ড গিফট পেতে চলেছেন, পার্টনারের কাছ থেকে কোনো কিছু একটা সারপ্রাইজ পেতে চলেছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেউ কেউ একটা প্ল্যান্ট মানে গাছপালা লাগাতে চাইছেন, কেউ কেউ মানে প্রকৃতির যে নেচার আছে ওটাকে খুব বাসছেন এবং ফুল ফুল পছন্দ করছেন আজকাল খুব, পাতা, ফুলের পাতা। এবং এটাও দেখতে পাচ্ছি যে আপনি না নিঃস্বার্থভাবে কোনো একটা জায়গায় প্রচণ্ড হেল্প করে যাচ্ছেন। আপনার স্বার্থ হয়তো সেই জায়গায় নেই, স্বার্থ মানে কোনো কিছু পাওয়ার নেই, তবুও একটা হেল্প করতে চাইছেন কোনো একটা কিছু, এবং সেই প্রবলেম থেকে সবাইকে বার করতে চাইছেন, দেখতে পাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম চ্যানেল মেসেজ নিলাম, যদি কারোর সাথে এই চ্যানেল মেসেজটা ম্যাচ হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। এখানে আংটিটা রাখি। আপনার না এত লাইফে হচ্ছে প্রবলেম চলছে না, আপনি না ঠিকঠাক যে উঠে দাঁড়াবেন, ঠিকঠাক যে ডিসিশান নেবেন, ঠিক পথে যে এগিয়ে যাবেন, তো সেটাই পারছেন না। কোনো জায়গায় মন থেকে প্রচণ্ড ভেঙে পড়েছেন, হ্যাঁ, প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে বেরিয়ে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন, নতুন কোনো কিছু একটা বিগিনিং চাইছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেউ কেউ হয়তো এখানে যদি কেরিয়ারে দেখি না, কেউ কেউ একটা গোল্ডেন টাইম মানে একটা নিউ অপরচুনিটি লাইফে আসতে চলেছে, কেরিয়ার লাইফে গোল্ড অ্যাচিভমেন্ট
পেতে পারেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে চ্যানেল মেসেজ যেটা উঠে আসছে। যাই হোক, আজকের রিডিংয়ে আসা যাক। চ্যানেল মেসেজে দেখলাম যে লাইফে অনেক বাধা, অনেক সমস্যা। আজকে রিডিং করব যে আপনাদের লাইফে যে বাধা, যে সমস্যাগুলি, সেগুলো কি সেটাই দেখব। আর এই সমস্যা থেকে কবে আপনারা বেরোতে পারবেন। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, আর যে ঈশ্বর দেব দেবী আছে তাকে একটু স্মরণ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করবেন। জোর করে কেউ গায়ে মাখবেন না। আর ট্যারোট কার্ডের রিডিং 50 থেকে 60% কিন্তু রেজোনেট হয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের জীবনে এত বাধা, এত সমস্যা, কিসের এত বাধা, কিসের এত সমস্যা, কিসের জন্য এত বাধা, কিসের এত সমস্যা। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোনো কিছু বাধা সমস্যা বলতে কোনো কিছু একটা জাস্টিস পেতে চাইছেন, হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। কিসের এত বাধা, কিসের এত সমস্যা। জাস্টিস কার্ড এসেছে, তারপর হচ্ছে দ্য স্টার কার্ড এসেছে, ভালো কার্ড আসছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিসের এত বাধা, কিসের এত সমস্যা। থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা কার্ড নিই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাহ, খুব পজিটিভ কার্ড আজকে দেখতে পাচ্ছি, যে বাধা, যে সমস্যা। তো কার্ডগুলো এসেছে, যে জাস্টিস কার্ড এসেছে, দ্য স্টার কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, নাইট অফ কাপস, আর এসছে কিং অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওকে, কবে এই বাধা থেকে আপনারা, কবে এই বাধা থেকে যে সমস্যাটা চলছে, কবে এই সমস্যাটা থেকে আপনারা বেরোবেন। আমার যারা কালেক্টিভ, আমার যারা সাবস্ক্রাইবার আছে, কবে এই সমস্যা থেকে বেরোবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। টেম্পারেন্সের কার্ড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়ান্ডের কার্ড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইসব ওয়ান্ডের কার্ড এসেছে। আর এসে কার্ড এসেছে, বটম অফ সোর্সের কার্ড এসেছে। ওকে, তো এখানে যদি বাধা আর কি সমস্যা আছে এটা যদি দেখি না, এনার্জি রিডিং সবাই লাইক করে রিডিংটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি না, এখানে এমন কিছু কিছু মানুষ আছে না, যারা দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছেন, বা পার্টনারের অলরেডি কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, বা অলরেডি কোথাও একটা ইনভলভ পার্টনার, সেই জায়গায় খুব ব্যস্ত আর কি। সেটা কেরিয়ারের দিকেও হতে পারে আর কি, বা এটাও হতে পারে পার্টনারের অন্য কোনো জায়গায় একটা বিয়ে ঠিক হয়ে গেছে, বা অন্য কোনো একটা সম্পর্কে লং কমিটমেন্ট সম্পর্কে আছে। কিন্তু আপনি মানে যেটা দেখতে পাচ্ছি, পার্টনার না, পার্টনারের এই রকম সিচুয়েশান, কিন্তু পার্টনার একটা মানে আপনার প্রতি একটা লং একটা একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, হ্যাঁ, একটা ইমোশনাল একটা টার্ন ফিল করছে। উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে, আপনার কাছে লং টার্ম কমিটমেন্ট দিতে গেলে ওনাকে প্রচণ্ড বাধা অতিক্রম করতে হবে। হ্যাঁ, হয়তো অনেকের এখানে পার্টনার এটাও হতে পারে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। সেই জায়গায় কেরিয়ারের ক্ষেত্রে উনি খুব ব্যস্ত, সেই জায়গায় ছেড়ে আপনার দিকে আসতে পারছে না, অথচ আপনার প্রতি একটা স্ট্রং ফিলিংস আছে, কোনো কিছু একটা স্ট্রং ফিলিংস আছে আপনার প্রতি আপনার পার্টনারের। কিন্তু কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে ফেঁসে আছে। এদিকে দেখতে গেলে পার্টনার না খুব অ্যাকশন ওরিয়েন্টেড, এটা হ্যাঁ, খুব বুদ্ধি সহকারে যে কোনো স্টেপ কিন্তু নিতে ভালোবাসে, এবং উনি যেই পজিশনে এই মুহূর্তে আছেন সেখানে কিং অফ ওয়ান্ডসের এনার্জি, মানে লিডারশিপ
কাজ করছে, মানে সবাই ওনাকে রেসপেক্ট করে, সম্মান করে, এবং যে কোনো কাজ উনি ভালোবেসে সবার কাছ থেকে করিয়ে যেমন নিতেও পারে, এবং যে কোনো কাজ উনি ভালোবেসে করতেও জানে। হ্যাঁ, একটা যাকে বলে আপনার পার্টনার খুব অ্যাট্রাকটিভ পার্সন যাকে বলে, সবাইকে তাড়াতাড়ি অ্যাট্রাকশান করে নিতে পারে এবং অ্যাটেনশানও দিতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনার এই মুহূর্তে কিং অফ ওয়ান্স আর নাইট অফ কাপসের এনার্জি যেটা বলছে, আপনার পার্টনার কোনো কিছু একটা থার্ড পার্টিতে প্রচণ্ড ব্যস্ত। কারো পার্টনার হয়তো একটা লং টার্ম অন্য কোনো রিলেশনশিপে ব্যস্ত এই মুহূর্তে, সেখানে থাকা সত্ত্বেও আপনার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করছে, একটা ফিলিংস ফিল করছে। হ্যাঁ, একটা কমিটমেন্ট দেবার কথাও উনি কিন্তু ভাবছে। হ্যাঁ, কিন্তু এখানে যে প্রবলেমটা, যদি আপনার কাছে এই মুহূর্তে আসতে চায় না, আপনার উইশ ফুলফিলমেন্ট করতে চায়, আপনাকে জাস্টিস দিতে চায়, হ্যাঁ, তো সেটা দেখতে পাচ্ছি ওনার প্রচণ্ড একটা বাধা। সেই বাধাটা অতিক্রম করতে গেলে না ওনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, তো সেখান থেকে উনি চাইছে, মনে মনে চাইছে যে আপনার দিকে আসুক, হ্যাঁ, আপনাকে ইমোশনালভাবে ফুলফিলমেন্ট করুক, আপনার সাথে কথা হোক, দেখা হোক, একটা লং টার্ম কমিটমেন্টে যান আর কি, এরকম একটা কোনো জায়গায় কোনো কিছু চাইছে, মন চাইছে। হ্যাঁ, কিন্তু যে আসবে আপনার কাছে, সেখানে আসতে গেলে না একটা বিশাল বড় বাধা আছে, ওই বাধাটাকে অতিক্রম করে আসতে হবে। কিন্তু এদিকে আপনি তো মনে মনে চান আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিক, আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, যেটা মনে মনে চাইছেন, যে ইমোশনাল পার্টনারের প্রতি ফুলফিলমেন্ট চাইছেন, যে পার্টনারকে হচ্ছে পার্টনারকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন, সেটা আপনি চাইছেন সেই স্বপ্ন, সেই ড্রিমসটা যেন বাস্তবে হোক, আপনি কোথাও মনে মনে চাইছেন। এখানে কেউ চাইছে পার্টনার জাস্টিস, মানে যেটা মনে মনে আপনি চাইছেন সেটা লং টার্ম কমিটমেন্ট হতে পারে, বা যে ফ্যামিলি কোনো প্রবলেম চললে যে বাধাটা আসছে সেটা সলভ করে আপনারা দুজনে ভালো করে সুখে শান্তিতে, মানে মেন্টাল একটা সাপোর্ট আপনার পার্টনারের কাছ থেকে চাইছেন। কেউ হয়তো ম্যারেজ করতে চাইছেন এই মুহূর্তে, সেটার জন্যই ম্যানিফেস্ট করছেন পার্টনারের কাছ থেকে। একটা প্রচণ্ড ইমোশনাল পার্টনার যাতে আপনার কাছে ধরা দিক সেটা চাইছেন। হ্যাঁ, আপনি পার্টনারের জন্য অলরেডি সমস্ত কিছু করতে রাজি, নিজের কথা না ভেবে পার্টনারের জন্য আপনি সমস্ত কিছু করতে রাজি। হ্যাঁ, আপনি পার্টনারের জন্য এক পা আগে থেকে বাড়িয়ে যাকে বলে, এবং ইউনিভার্সেরও কোথাও আপনার প্রতি সমস্ত কিছু একটা ব্লেসিং আছে, ঠিক আছে। এবং এবং পার্টনারের জন্য আপনি ফিজিক্যালও ফিট একদম দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো একটা জাস্টিস চাইছেন। হ্যাঁ, কিন্তু পার্টনার এমন থার্ড পার্টিতে ফেঁসে আছে, সেই জায়গা থেকে মুভ অন করে আপনার দিকে পার্টনারও আসতে চায়, কিন্তু আসতে গেলে অনেক বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতে ওনার কিন্তু প্রবলেম এই মুহূর্তে দেখা দিচ্ছে। তাহলে আপনি কোনো কিছু ব্যাপারে একটা জাস্টিস চাইছেন, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন, যেটা আপনি স্বপ্ন দেখছেন সব সময়, বাস্তবে সেটা পরিণত করতে চাইছেন। এটা হতে পারে লং টার্ম কমিটমেন্ট, বা যারা যারা বিয়ে করতে চাইছেন, একটা ম্যারেজ কমিটমেন্ট চাইছেন এই মুহূর্তে। এটাও হতে পারে পার্টনার যাতে ভালো করে স্টেবল হয়ে আপনাকে একটা কমিটমেন্ট দিক, বিয়ে প্রপোজাল দিক, এটা আপনি চাইছেন। কিন্তু পার্টনার কোনো একটা জায়গার প্রবলেম ফেস করছে, কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশনে হতে পারে, বা পার্টনার অলরেডি ম্যারেড, সেখান থেকে বেরোতে গেলে কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি পার্টনারের। কিন্তু পার্টনারের আপনার প্রতি একটা স্ট্রং ফিলিংস আছে। আজকের দিনে বাধা এটাই যে থার্ড পার্টিটা আছে। ওকে, যদি দেখি যে আপনার এই যে বাধা, এই যে প্রবলেম, কেরিয়ারের প্রবলেম হতে পারে, এখানে হচ্ছে ওয়ান্সের কার্ড এসেছে, কেরিয়ারের অবশ্যই প্রবলেম হতে পারে, বা ফ্যামিলি কোনো প্রবলেম হতে পারে। তো আপনি সবসময় চাইছেন যে পার্টনার সমস্ত কিছু জয় করে আপনার কাছে ফিরে আসুক, যে বাধাগুলো আছে সেই বাধাগুলো লাইফ থেকে সরিয়ে আপনার দিকে ফিরে আসুক, আপনাকে জাস্টিস দিক, এটা চাইছেন। তো কতদিনে সেই বাধাগুলো যাবে, যদি দেখি টেম্পারেন্সের এনার্জি এসেছে, 5 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, এস অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, আর
টেন অফ সোর্সের এনার্জি। হয়তো এখানে যে সম্পর্কটা না একদম কোনো একটা জায়গায় প্রচণ্ড একটা শেষ, যেটাকে দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। হ্যাঁ, থার্ড পার্টির জন্য একটা সম্পর্ক যে ছিল না, সেটা কোথাও একটা ইন্ড হয়ে গেছে। এখানে এসে টেন অফ সোর্সের এনার্জি, কারো কারো সম্পর্কটা এই মুহূর্তে বা যেই প্রবলেম, যে বাধাটায় আছে না, প্রচণ্ড পরিমাণে সেই বাধাটায় পড়ে আছেন, সেখান থেকে কেউ কেউ বেরোতে পারছেন না। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি প্রাণপণে চেষ্টা করছেন যে বেরিয়ে আসার চেষ্টা করছেন, সমস্তটাকে রিমুভ করার চেষ্টা করছেন, যে কনফ্লিক্ট এনার্জি, আপনি যে একদম পুরোপুরি শেষ হয়ে গেছেন, সেখান থেকে কোথাও একটা বেরোবার চেষ্টা করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে টেন অফ সোর্সের এনার্জি। এবং আপনার পছন্দের শত্রু আছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে সে পুরো টোটাল একদম, মানে যেই প্রবলেমে ফেঁসে আছেন আপনি বা আপনার পার্টনার, আপনি টোটাল একদম সেই প্রবলেমটা নিয়ে প্রচণ্ড শেষ হয়ে যাচ্ছেন মনে মনে, ভেতরে ভেতরে, ঠিক আছে। এটাও হতে পারে পার্টনারকে আপনি বোঝাবার চেষ্টা করছেন, পার্টনার কিন্তু বুঝতে চাইছে না কোনোভাবে। হ্যাঁ, বা আপনি ঠিকঠাক প্রপার অ্যাকশান নিচ্ছেন না, ঠিকঠাকভাবে একটা ইনম্যাচিওর টিনেজার বিহেভিয়ার করে ফেলছেন। আপনি মনে যেটা ভাবছেন, সো সেটাই বলে ফেলছেন, মাইন্ড দিয়ে বিচার করে, সমস্ত কিছু বিচার করে হয়তো পার্টনারকে বোঝাতে পারছেন না। এটাও হতে পারে। একটা 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 ঠিকঠাক ডিসিশান নিতে পারছেন না, একটা ডিসিশনের খুব প্রবলেম দেখা দিচ্ছে। যার কারণে আপনাদের খুব এই মুহূর্তে প্রচণ্ড কনফ্লিক্ট এনার্জি, প্রচণ্ড একটা দ্বন্দ্ব চলছে, সবার সাথে একটা ঝগড়া ঝামেলা চলছে। হ্যাঁ, মেন্টাল কন্ডিশন ভালো নয়, মানে প্রচণ্ড রাগ, জেদ, ইগোটা বেড়ে গেছে। হয়তো কারো কারোর ক্ষেত্রে এখানে নো কন্ট্যাক্টও হয়ে গেছে, লেস কন্ট্যাক্টও হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে টেম্পারেন্সের এনার্জি মানে একটু, মানে ব্যালেন্সিং এনার্জিতে আসতে হবে, যে মানে যে প্রবলেমটা আপনি ফেসেছিলেন কবে শেষ হবে যদি দেখি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনি তো পুরো শেষ হয়ে গেছেন, প্রবলেমটা ঠিকঠাক ডিসিশান নিতে পারেননি এবং ঠিকঠাক অ্যাকশান নিতে পারেননি, একটা টিনেজার বিহেভিয়ার করে ফেলেছেন, যার কারণে ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবদের সাথে এবং নিজের সাথে, নিজের বা পার্টনারের সাথে একটা ঝামেলা দ্বন্দ্বয় জড়িয়ে গেছেন। হ্যাঁ, এবার ইউনিভার্স সেটাই বলছে, এই এনার্জিটাকে দূর করার জন্য কী করতে হবে, টেম্পারেন্সের এনার্জিতে আসতে হবে, মানে আপনাকে ব্যালেন্সিং এনার্জিতে আসতে হবে। হ্যাঁ, নিজেকে ব্যালেন্স করা শিখতে হবে এবং যেটা দরকার লাইফে সেটাকে ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে। হ্যাঁ, আর যেটা দরকার নেই লাইফ থেকে সেটাকে বের করে দিতে হবে, এটা আগে বুঝতে হবে। যদি এটা করতে পারেন, এস অফ ওয়ান্ডস, আপনার আপনার লাইফে নতুন একটা চিন্তা ভাবনা আসবে, নতুন আপনার সিকিউরিটিটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, এস অফ ওয়ান্ডস যদি এটা পারেন, তো এখানে দেখতে পাচ্ছি কিছু সপ্তাহের মধ্যে না, দেখতে পাচ্ছি কিছু সপ্তাহের মধ্যে আপনার লাইফে নতুন চিন্তা ভাবনা আসবে। আপনি যদি নতুন চিন্তা ভাবনা নিয়ে নিজেকে ব্যালেন্স করে, হ্যাঁ, লাইফে কোনটা আপনার দরকার, কোনটা আপনার দরকার নেই, ঠিকঠাক ডিসিশান নিয়ে যদি এগোতে পারেন, খুব তাড়াতাড়ি যে বাধা, যে সমস্যাগুলো চলছে, সেটা কিন্তু এন্ড হবে দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি। তো এটাই ছিল আজকের রিডিং। তো রিডিংটা যতটা ম্যাচ করবে ততটা নেবেন, আর বাদবাকি লেট গো করে দেবেন। আর এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন না, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। তো পজিটিভ এনার্জিগুলো ক্লেম করে নেবেন। আর কিছু টপিকস থাকলে আমাকে অবশ্যই মনের কথা সাজেস্ট করতে পারেন কমেন্টে, আর লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের গ্রোথের জন্য কাজ করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।